সময় চলে যাচ্ছে, সকলে শুধু মায়ের ভালোবাসাটাকে দেখে, মায়ের ভালোবাসা, মমতা, স্নেহ, সেই সাথে তার দৈনন্দিন যে কর্ম রুটিন সেগুলো দেখে, কিন্তু বাবাকে কেউ দেখে না। বাবার পরিশ্রম, বাবার কষ্ট, বাবার একাগ্রতা, বাবার ত্যাগ, বাবার দীক্ষা, বাবার শিক্ষা, বাবার নিদারুণ যন্ত্রণা, বাবার না বলতে পারা আমি তোমাকে ভালোবাসি, এটা কেউ দেখে না। সত্যি এটা কেউ দেখে না। কিছু হলেই সবাই মায়ের কথা বলে, মাকে খুব ভালোবাসে, কিন্তু যেই বাবা বাবা হওয়ার পরে এই সন্তানটাকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত যেরকম স্বপ্ন দেখে যায়, যেরকম ভালোবাসা ব্যক্ত করে যায়, রাত দিন পরিশ্রম করে, ছেঁড়া শার্ট পরে, ছেঁড়া জুতা পরে, এই আকাশ ভাঙা রোদে, আকাশ ভাঙা বৃষ্টিতে ভিজে, কাঠখড় পুড়িয়ে 2 টাকা ইনকাম করে নিজে খায় না, নিজে ভালো কিছু খায় না, খাওয়ার সময় মনে পড়ে যায় আমার সন্তান না খেয়ে থাকতে পারে, আমার স্ত্রী না খেয়ে থাকতে পারে, আমার পরিবার হয়তো বা কষ্টে আছে। সে না খেয়ে হলেও টাকাটাকে সঞ্চয় করে সন্তানদের ভালোবাসার জন্য, সন্তানকে ভালো ভবিষ্যৎ গড়ে দেওয়ার জন্য এবং পরিবারটাকে ভালো রাখার জন্য। কিন্তু দিন শেষে সবাই মায়ের ভালোবাসাটাকেই ব্যক্ত করে, কিন্তু বাবার যে ভালোবাসা, বাবার যে কষ্ট, বাবার যে না বলা অভিব্যক্তি, এটা কেউ প্রকাশ করতেই চায় না। সত্যি কেউ করতে চায় না। আপনারা আরো অবাক হয়ে যাবেন, জরিপে দেখা গেছে অধিকাংশ কিন্তু মায়ের ভক্ত হয়, মানে কাকে ভালোবাসে, মাকে ভালোবাসে। খুব কম মানুষই বাবার ভালোবাসাটাকে বুঝতে পারে, বাবার ভালোবাসাটাকে অনুভব করতে পারে। বাবা কি পরিমাণ কষ্ট করে যাচ্ছে, কি পরিমাণ ত্যাগ করে যাচ্ছে, কি পরিমাণ যন্ত্রণার ভিতরে সহ্য করে পুরো পরিবারটাকে আগলে রাখতেছে, বোঝে না। ঠিক কোন সময় বোঝে জানেন? যে সময় সেই সন্তানটাও বাবা হয়, যে সময় সেই সন্তানটা বাবা হয়ে প্রচুর ইনকাম করার পরও দেখে দিন শেষে তার কাছে টাকা থাকে না, হাত খালি, এবং সেই সাথে সন্তানের ভবিষ্যৎ গড়তে পারছে না, খুব কষ্ট হয়ে যাচ্ছে। রাত দিন এক করেও সন্তানের পড়ালেখার টাকা জোগাড় করতে পারছেন, সন্তানের দুধের টাকা জোগাড় করতে পারছেন, সন্তানের খাওয়ার টাকা জোগাড় করতে পারছে না, সন্তানকে ভালো ভরণ পোষণ দিতে পারছেন, সন্তানকে ভালো একটা বাইক দিতে পারছে না, অথবা সন্তানকে ভালো একটা কেরিয়ার গড়ে দিতে পারছে না। তখন সে বোঝে, আসলে আমার বাবা কি পরিমাণ কষ্ট করে গেছে আমার প্রতি, আমাদের প্রতি, আমাদের সংসারের প্রতি, আমাদের এই সংসারটাকে গুছিয়ে রাখার জন্য, সংসারটাকে ভালো রাখার জন্য। তখন হয়তো সে বোঝে। কিন্তু যখন সে বোঝে না, যখন সে বোঝে, তখন কিন্তু অনেক অনেক দেরি হয়ে যায়। কারণ সে বাবার শেষ সময়ে আর কিছু চাওয়া থাকে না। তখন তার একটা জিনিসই চাওয়া থাকে, কিভাবে এই দুনিয়ার মাটি ফাঁক হওয়ার পরে আমি মাটির ভিতরে যাব। শুধু এই স্বপ্নটা থাকে। আসলে বাবাদের কষ্টগুলো না কেউ বোঝে না। আমরা দিন শেষে সারাদিন প্রচুর পরিশ্রম করি, গভীর রাত্রে বাসায় যাই। বাসায় যাওয়ার পরও স্ত্রীদের অনেক সময় কটু কথা শুনতে হয়, সত্যতা শুনতে হয়। এই নাই, সেই নাই, এই অভাব, সেই অভাব, এখানে টাকা লাগবে, এখানে টাকা লাগবে, এখানে এই আছে, এখানে এই আছে, অনেক কথা শুনতে হয়। বাবারা কিন্তু সারা দিনের কত পরিশ্রম মাথায় নিয়ে এই কষ্টগুলো শোনে, তারপরে প্রতিবাদ করে না। যদি 2টা কথা বলতে যায়, তাহলেই বাবারা হয়ে যায় খারাপ, বাবারা হয়ে যায় নির্যাতনকারী। কিন্তু বাবাদেরও তো মন বলতে কিছু একটা আছে। সেও তো রক্তে মাংসে করা মানুষ, সেও তো চায় পরিবারের মানুষের ভালোবাসা, আসলে কেমন আছো, একটু 1 গ্লাস পানি এগিয়ে দেওয়া, অথবা একটু সেবা যত্ন করা। কারণ সবাই যে অফিসার সেটাও কিন্তু না। কেউ দিনমজুর, রিক্সা চালক, ভ্যান চালক, তারা সারাদিন তো অনেক মানুষের খারাপ ভাষা তাদের সহ্য করতে হয়। সহ্য করার পরে হয়তো রাত্রে গেলেও যে সংসারের চাপ সহ্য করতে হয়, এই মানুষটা কিন্তু স্ট্রোক করে মরা ছাড়া আর কোনো গতি থাকে না। তাই তাই সকলের কাছে একটি বিশেষ অনুরোধ, সেটা হলো বাবাকে বুঝতে শিখো, বাবার কষ্টটাকে উপলব্ধি করতে শিখো। নিজে উপলব্ধি করো যে আজকে আমি 100 টাকা কেউ আমাকে দেয় কিনা। বাবার পকেট থেকে নিয়ে যাচ্ছ 100, 200, 300, 1000, 2000, কিন্তু এই ইনকাম যখন নিজে করবে তখন বুঝবে এই ইনকামটা থেকে কত কষ্ট। তাই মায়েকে ভালোবাসো, মাকে শ্রদ্ধা করো, মাকে সম্মান করো। অবশ্যই মায়ের পাশাপাশি বাবাকেও ভালোবাসতে শিখো, বাবাকে বুঝতে শিখো, বাবাকে আগলে রাখতে শিখো। আল্লাহ হাফেজ।